হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমাদের যেসব সামনে কম্পিটিটিভ এক্সাম আছে সমস্ত ধরনের এক্সামেই কাজে লাগবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো, প্রথম প্রশ্ন দেখো, বিশ্বের দীর্ঘতম মোটর ভেসেল রিভার ক্রুজের নাম কি? এর উত্তর কি হবে? এমভি রিভার ক্রুজ। অপশন এ উত্তর হবে এমভি রিভার ক্রুজ, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীর রবিদাস ঘাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার উদ্বোধন করেছেন। এটা উত্তরপ্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে জলপথে অসমের ডিব্রুগড় পর্যন্ত মোট 3200 কিলোমিটার জলপথ যাত্রা করবে এটি। আর এই জলপথে 27টি নদী পড়বে, এর মধ্যে গঙ্গা, ভাগীরথী, হুগলি আর ব্রহ্মপুত্র রয়েছে। মোট 51 দিনের এটা যাত্রা হবে। এই যাত্রা পর্যটকরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ, অসম আর বাংলাদেশের যেসব বিশ্ব ঐতিহ্যবাহী যে জায়গা, এই জায়গাগুলো ঘুরতে পারবেন। ঠিক আছে, কাশী থেকে সারনাথ, মাজুলি থেকে মেয়ং, সুন্দরবন থেকে কাজিরাঙা নদীর ঘাট, জাতীয় উদ্যান সহ মোট 50টি পর্যটন স্থানে নিয়ে যাওয়া হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই মোটর ভেসেল যে রিভার ক্রুজ, এটার আরেকটা নাম হচ্ছে এমভি গঙ্গাবিলাস ক্রুজ। অনেক সময় যদি প্রশ্নটা দেয় এমভি গঙ্গাবিলাস বা গঙ্গাবিলাস যে ক্রুজ, এই অপশনটাও থাকতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 4 অক্টোবর 2023-এ উত্তর সিকিমে যে ভয়াবহ হড়পা হয়েছে, এর ফলে সিকিমের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতি হয়। এই সিকিমের এই জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি? এই জলবিদ্যুৎ প্রকল্পটির নাম তোমরা জানো সবাই, চুংথাং জল প্রকল্প। ঠিক আছে, চুংথাং প্রকল্প। অপশন সি উত্তর হবে চুংথাং প্রকল্প। উত্তর সিকিমে ভয়াবহ যে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট ফ্লাড হয়েছে, এর কারণে যে লোনক হ্রদ ফেটে কয়েক লাখ কিউসেক যে কাদা জল পাহাড় থেকে তিস্তা নদী বেয়ে নিচে নেমে ব্যাপক তাণ্ডব চালায়। এই প্রচণ্ড যে গর্জন হয়েছে, গর্জনের ফলে এই হড়পা বানে প্রবল বেগে লাচিন উপত্যকাটাকে ভাসিয়ে নিয়ে যায়। ঠিক আছে, খেয়াল রাখবে, লাচিন উপত্যকাটাকে ভাসিয়ে নিয়ে যায়। মধ্যরাতের বিপর্যয়ে গোটা সিকিম তছনছ হয়ে যায় এবং 22 জন সেনা জওয়ান নিহত হন। ঠিক আছে, 22 জন সেনা জওয়ান নিহত হন। আর 14,000 কোটি টাকা ব্যয়ে যে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে চুংথাং বাঁধ ভেঙে গুড়িয়ে যায় এবং সিকিমের এটা সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, এই জলবিদ্যুৎ প্রকল্পে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বর, ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য জাত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করলো? উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, বিহার হবে উত্তর। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে বিহার। এই রিপোর্ট অনুযায়ী রাজ্যের জনসংখ্যার সর্বাধিক 36% মানুষ অত্যন্ত অনগ্রসর শ্রেণীর অন্তর্গত। এছাড়া অন্যান্য যেসব অনগ্রসর শ্রেণীর জনসংখ্যা আছে, ওবিসি 27%, এসসি আছে 19%, আর অসংরক্ষিত যেটা জেনারেল কাস্ট 15.5% সামান্য বেশি আছেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর, সাম্প্রতিক উড ম্যাকেনজি রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর মডিউল প্রস্তুতকারক দেশ হবে কোন দেশ? এর উত্তর কি হবে? এর উত্তর হবে হচ্ছে অপশন এ হবে হচ্ছে ভারত। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে ভারত। এখন হচ্ছে চীন আছে, চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম সৌর মডিউল প্রস্তুতকারক দেশ। তাদের বিশ্বব্যাপী শেয়ার হচ্ছে 80%, আর 5% শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে ভিয়েতনাম, আর 3% শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে ভারত। ঠিক আছে, আর ভারত সৌর ফটোভোল্টিক মডিউল উৎপাদন ক্ষমতা 2025 সালের মধ্যে 37 গিগাওয়াটের বর্তমান স্তর যেটা আছে সেখান থেকে 60 গিগাওয়াটের উপরে বাড়বে বলে অনুমান করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 5 নম্বর, ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা রুখতে ভারতীয় রেল যে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন যে প্রযুক্তি চালু করেছে, তার নাম কি? তার নাম হচ্ছে গজরাজ সুরক্ষা। ঠিক আছে, অপশন সি উত্তর হবে হচ্ছে গজরাজ সুরক্ষা। ঠিক আছে, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যালগরিদম আর সেন্সিটিভ অপটিক্যাল ফাইবার তার একটি নেটওয়ার্ক। ঠিক আছে, এই নেটওয়ার্ক ব্যবহার করে হাতিদের ট্রেন লাইনের কাছাকাছি আসা শনাক্ত করতে পারে। এর ফলে কি হবে, ট্রেনের চালক এই সময় ট্রেনের গতি কমিয়ে বা থামিয়ে হাতিদের জীবন বাঁচাতে পারবেন। নেক্সট প্রশ্ন 6 নম্বর, উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নতুন নাম কি হয়েছে? ফিরোজাবাদের নতুন নাম হচ্ছে চন্দ্রনগর। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে চন্দ্রনগর। রাজা চন্দ্র সেনের নাম অনুযায়ী নামকরণ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে ফিরোজাবাদ পৌরসভায়। আরেকটা নাম চেঞ্জ হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে কেরলের আইরুর গ্রামের নাম চেঞ্জ হয়েছে, আর নাম হচ্ছে আইরুর কথাকলি গ্রাম।
7 নম্বর, ভারতের দীর্ঘতম সার্ভে ভেসেল নাম হচ্ছে আইএনএস সন্ধায়ক। এটি তৈরি করেছে কে? তৈরি করেছে গার্ডেন ডিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যেটা পশ্চিমবঙ্গের একটি সংস্থা। এই ভেসেলের মাধ্যমে সমুদ্রের তলায় বিভিন্ন রকমের সমীক্ষা চালাতে পারবে ভারতের নৌবাহিনী। প্রতিরক্ষা ক্ষেত্রে সমুদ্র এবং ভৌগোলিক বিভিন্ন তথ্য খুঁজে বের করতে সক্ষম। এটি প্রায় 110 মিটার হচ্ছে দীর্ঘ। ভারতের নৌবাহিনীর জন্য চারটি সার্ভে ভেসেল তৈরি করেছে এই সংস্থাটি, যার প্রথমটি হচ্ছে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভুটানের প্রথম ডিজিটাল নাগরিক হিসাবে চিহ্নিত হলেন কে? ভুটানের প্রথম ডিজিটাল নাগরিক হলেন কে? উত্তর হবে জিগমে নামগেল ওয়াংচুক। ঠিক আছে, অপশন বি উত্তর হবে জিগমে নামগেল ওয়াংচুক। ভুটানের যে বর্তমান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, আর ভুটানের রানী বর্তমান জেটসুন পেমা, এই দুজনের বড় ছেলে নাম হচ্ছে জিগমে নামগেল ওয়াংচুক। ইনি হচ্ছে ভুটানের প্রথম ডিজিটাল নাগরিক হলেন। ভুটানের ন্যাশনাল ডিজিটাল আইডেন্টিটি মোবাইল ওয়ালেটে তার নাম উঠল। ন্যাশনাল ডিজিটাল আইডেন্টিটি হচ্ছে ভুটানের জাতীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থা হবে, যেখানে একটি ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাগরিকদের সমস্ত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়। এই ব্যবস্থা ভারতের যে আধার সিস্টেম, এই আধার সিস্টেমের মতো অনেকটা। তিনি হচ্ছে ভুটানের রাজার ছেলে, এইমাত্র বললাম, তার বয়স হচ্ছে 7 বছর। নেক্সট প্রশ্ন 9 নম্বর, নিচের কোন দেশের উদ্যানে অবস্থিত প্যাটাগোনিয়ান সাইপ্রেস এই গাছটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রাচীনতম গাছের স্বীকৃতি দেওয়া হলো? এটা হচ্ছে কোন দেশের উদ্যানে অবস্থিত? এটা উত্তর হচ্ছে চিলি হবে। অপশন ডি হবে যে চিলি। ঠিক আছে, অপশন ডি চিলি উত্তর হবে। দেশটি অ্যালার্স কোস্টেরো জাতীয় উদ্যানে অবস্থিত। এই গাছটি হচ্ছে গ্রেট গ্র্যান্ডফাদার নামে পরিচিত। গাছটির কাণ্ডের ব্যাস হচ্ছে 4 মিটার। গাছটি 28 মিটার লম্বা। ফিট্রোজা কাপ্রেসয়েডস, ঠিক আছে, কাপ্রেসয়েডস প্রজাতির অন্তর্গত। 5000 থেকে 6500 বছর পুরনো এই গাছটা। নেক্সট 10 নম্বর, বিশ্বের প্রথম দেশ হিসেবে প্যাকেটের প্রতিটি সিগারেটে স্বাস্থ্য সতর্কীকরণ বার্তা প্রিন্ট করার সিদ্ধান্ত নিল কোন দেশ? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে কানাডা। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে কানাডা। অপশন সি হবে উত্তর কানাডা। ঠিক আছে, ইংরেজি আর ফরাসি উভয় ভাষায় এটা সতর্কীকরণ ব্যবস্থা থাকবে। তামাকের ধোঁয়া শিশুদের ক্ষতি করে, বিশেষ করে সিগারেট ক্যান্সারের কারণ, আর প্রতিটি পাফের মধ্যে বিষ আছে, এটা লেখা থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমরা, বিশ্বের প্রথম দেশ হিসাবে অ্যালকোহল সম্পর্কে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কোন দেশ? সেটা হচ্ছে আয়ারল্যান্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 11 নম্বর, স্লিম SLIM নামের যে চন্দ্রযান, এটা সম্প্রতি চাঁদের মাটিতে পা দিয়েছে। এটি কোন দেশের পাঠিয়েছে? কোন দেশ পাঠিয়েছে? স্লিম পাঠিয়েছে কোন দেশ? স্লিম নামে চন্দ্রযান পাঠিয়েছে হচ্ছে জাপান। ঠিক আছে, এর পুরো নাম কি? স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন। ঠিক আছে, এটা বটা হবে না। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন 2023 সালের সেপ্টেম্বরে H2A F47 এর মাধ্যমে এই চন্দ্রযানটা উৎক্ষেপণ করা হয়। 19 জানুয়ারি জাপানের অ্যারোস্পেস অ্যাপ্লিকেশন এজেন্সি চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল পিন পয়েন্ট ল্যান্ডিং করালো। আর সফলভাবে চাঁদে অবতরণ করা পঞ্চম দেশ হলো জাপান। ঠিক আছে, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত এই কৃত্তি অর্জন করেছে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইনি সম্প্রতি মারা গেলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন বি হচ্ছে ফুটবল। ঠিক আছে, অপশন বি ফুটবল। তিনি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জার্মানির একজন কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ছিলেন। বিশ্ব ফুটবলে তিনি দ্য কাইজার, যেটা জার্মান ভাষায় সম্রাট বলা হয়, সেটা নামে তিনি পরিচিত ছিলেন। আর ব্রাজিলের হয়ে আরেকটা ইনফরমেশন দেখো, ব্রাজিলের 4টি বিশ্বকাপ খেলেছেন ফুটবলার মারিও জাগালো। ইনিও সম্প্রতি মারা গেলেন। ঠিক আছে, ইনি হচ্ছে দ্য উলফ নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, দ্য উলফ নামে পরিচিত ছিলেন হচ্ছে ফুটবলার মারিও জাগালো। আর দ্য কাইজার নামে পরিচিত ছিলেন হচ্ছে ফ্রান্স বেকেনবাওয়ার। 13 নম্বর, সবচেয়ে ছোট টেস্ট দক্ষিণ আফ্রিকা বনাম ভারত কেপটাউন টেস্ট, এটা কতগুলি বল সংখ্যা নিরিখে ফলাফল নির্ধারিত হলো টেস্টটা? এর উত্তর কি হবে? উত্তর হবে 642। ঠিক আছে, 642 বলে এই টেস্টটার ফলাফল নির্ধারিত হলো। কেপটাউনের নিউল্যান্ডসে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট মাত্র 1.5 দিনে শেষ হলো। দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে ভারত 2 ম্যাচের সিরিজে 1-1 করে ড্র করে নিল। প্রাক্তন যে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরে রোহিত শর্মা দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ড্র করলেন। তিনি সিরিজের সেরা হলেন জসপ্রীত বুমরা আর ডিল এলগার। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ সিরাজ
টেস্টের প্রথম ইনিংসে 9 ওভার বল করে 15 রান দিয়ে 6 উইকেট নিলেন। এর আগে 1987 সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মনিন্দর সিং এর এই রেকর্ডটা ছিল। ঠিক আছে, মনিন্দর সিং এর এই রেকর্ডটা ছিল। 14 নম্বর, সম্প্রতি অর্জুন পুরস্কার দেওয়া হলো, জানো তোমরা। এই অর্জুন পুরস্কার প্রাপ্ত নাওরেম রসিবিনা দেবী ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর কি হবে? এর উত্তর হবে হচ্ছে উশু। ঠিক আছে, খেয়াল রাখবে, উশু খেলার সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে নাওরেম রসিবিনা দেবী, ইনি সম্প্রতি অর্জুন পুরস্কার প্রাপ্ত হলেন। আরো কিছু খেলা দেখো, খেলার সঙ্গে যুক্ত যারা হচ্ছে অর্জুন পুরস্কার পেলেন সম্প্রতি। ইকুয়েস্ট্রিয়ান, যেটা ঘোড়ার পিঠে চড়ে খেলাটা হয়, ইকুয়েস্ট্রিয়ানে দিব্যকৃতি সিং আর অনুষ আগরওয়ালা অর্জুন পুরস্কার পেলেন। খোখোতে পুরস্কার পেলেন হচ্ছে নাসিন শেখ। ব্লাইন্ড ক্রিকেটে পেলেন হচ্ছে ইলুরি অজয় কুমার রেড্ডি। প্যারা ক্যানোইনে পেলেন হচ্ছে প্রাচী যাদব। প্যারা তীরন্দাজিতে পেলেন হচ্ছে শীতল দেবী। ঠিক আছে, নেক্সট 15 নম্বর, কোন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি ব্যাকটেরিয়ার নামকরণ করলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। এর উত্তর হবে হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, অপশন বি উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজির বিভাগে গবেষক দল রবীন্দ্রনাথ ঠাকুর আর তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্যাকটেরিয়ার নামকরণ করলেন। কৃষিক্ষেত্রে পিতা পুত্র যে জুটি, এই জুটির কথা মাথায় রেখে ব্যাকটেরিয়াটার নামকরণ করা হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? প্যান্টোয়া ট্যাগোরেই। মূলত কয়লা খনি অঞ্চলে ব্যাকটেরিয়াটার সন্ধান পাওয়া যায়, আর এটা ফসফরাসকে দ্রবীভূত করে মাটিতে নাইট্রোজেনের ভান্ডার পূরণ করে। আর কৃষিতে রাসায়নিক সারের বদলে জৈব চাষের পক্ষে ব্যাকটেরিয়াটা হচ্ছে উপকারী। নেক্সট প্রশ্ন 16 নম্বর, কোন রাজ্য মহালক্ষ্মী প্রকল্প চালু করলো? মহালক্ষ্মী প্রকল্প চালু করলে কোন রাজ্য? উত্তর হবে অপশন ডি তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা। এই প্রকল্পের অধীনে রাজ্যের সব বয়সের মহিলা রূপান্তরকামী ব্যক্তিদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা দেওয়া হবে। রাজ্য চালিত যে ভেরেগু বাস আর তেলেঙ্গানা স্টেট রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশনের সাথে পরিচিত যে এক্সপ্রেস বাস, এই বাসগুলোতে তেলেঙ্গানা রাজ্যের সীমানা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণ করানো হবে। ঠিক আছে, প্রকল্পটার নাম কি? মহালক্ষ্মী প্রকল্প। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17 নম্বর, সম্প্রতি কোন সংস্থা কৃত্রিম নামে চ্যাট জিপিটি চালু করেছে? কৃত্রিম নামে চ্যাট জিপিটি চালু করেছে কোন সংস্থা? ওলা। ঠিক আছে, ওলা। উত্তর হবে অপশন বি ওলা। বিভিন্ন খাবারের যে রেসিপি বলে দেওয়া থেকে শুরু করে একটা বাংলা কবিতা নিয়ে বক্তৃতা লিখে দিতে পারবে এই কৃত্রিম নামে যে চ্যাট জিপিটি। বলিউড চলচ্চিত্রে রিভিউ করে দিতে পারবে, পাশাপাশি বিভিন্ন সংস্থা একে ব্যবহার করতে পারবে, চ্যাটের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দিতে পারবে এটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 18 নম্বর, কোন দেশ বিমান যাত্রীদের উপর সবুজ কর বা গ্রিন ট্যাক্স জারি করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে কোন দেশ? উত্তর কি হবে? উত্তর হবে ডেনমার্ক। ঠিক আছে, অপশন সি উত্তর হবে ডেনমার্ক। ঠিক আছে, ডেনমার্ক। উত্তর হবে 2025 সাল থেকে বিমান যাত্রীদের বিমানের টিকিটে কর যোগ করা হবে। এই সবুজ করতে দেশটির সরকারের যে উপার্জন হবে সবটি দূষণ রোধে ব্যবহার করা হবে। ঠিক আছে, দূষণ রোধ করার জন্য এই যে ইনকামটা হবে সরকারের, এই গ্রিন ট্যাক্স বসিয়ে সেটা সমস্তটাই ব্যবহার করা হবে। নেক্সট প্রশ্ন 19 নম্বর, 2024 সালকে রাষ্ট্রসংঘ কি হিসাবে ঘোষণা করেছে? 2024 সালকে তোমরা জানো 2023 সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছিল, আর 2024 সালকে ঘোষণা করেছে আন্তর্জাতিক উটের বছর। ঠিক আছে, আন্তর্জাতিক উটের বছর। আর 2025 সালকে ঘোষণা করেছে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ। আর 2026 সালকে ঘোষণা করেছে হচ্ছে স্থিতিশীল উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক বর্ষ। তাহলে এখানে সবগুলো বর্ষই আমি বলে দিলাম, তোমরা একটু খেয়াল রেখো। নেক্সট প্রশ্ন 20 নম্বর, সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস, এই যে বইটা, এই বইটা হচ্ছে কার লেখা? এই বইটি কার লেখা? এই বইটি লেখা হচ্ছে সুকৃতি পল কুমার। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে সুকৃতি পল কুমার। ঠিক আছে, এই বইটার জন্য তিনি 6ষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশ্বশান্তি, সাহিত্য, শিল্প, শিক্ষা এবং মানবাধিকারকে স্বীকৃতি দেয় এই পুরস্কার। রবীন্দ্রনাথ পুরস্কার হিসাবে $5,000 মার্কিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটি মূর্তি এবং শংসাপত্র পেয়েছেন তিনি। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার বুন্ডেলও এই পুরস্কারটা দেওয়া শুরু করেছেন। ঠিক আছে, আর বাকি অপশনগুলো দেখো, বাকি অপশনে যাদের নাম দেওয়া আছে তাদের লিখিত বইগুলো একটু খেয়াল রাখো। 4 স্টেটস অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এই বইটি লেখক হচ্ছে প্রাক্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ঠিক আছে, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসাত, এই বইটি লেখা গীতা সিং আর আরিফ খান ভারতী। আর ব্রেকিং দ্য মোল্ড রিইমাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার, এই বইটি লেখককে রঘুরাম রাজন।
ইনি যে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন। ঠিক আছে, এই ছিল গুরুত্বপূর্ণ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের উত্তর। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।